হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 1 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে জানুয়ারি মাসের 1 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি রাজীব কুমার কোন রাজ্যের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। তো সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রাজীব কুমার। অ্যাকচুয়ালি ইনি কিন্তু পশ্চিমবঙ্গের যে পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন, তো এনাকে সম্প্রতি ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর অপশন বি। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন রাজীব কুমার। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। আর পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আর গভর্নরকে ডক্টর সিভি আনন্দ বোস। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি রমন সিং ছত্তিশগড়ের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ইসরায়েলি সরকার রেভেন আজারকে তাদের নতুন অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে ভারতে। এছাড়া সম্প্রতি ভিটা দানি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ফাউন্ডেশনের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছে। আর সম্প্রতি বাসুদেব দেবনানি রাজস্থানের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছে। আর সম্প্রতি সেবি প্রমোদ আগরওয়ালকে বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি মীনা সিং এই সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যে রয়েছে তার নতুন ডিজি বা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি হুন্ডাই মোটর ইন্ডিয়া কাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, দীপিকা পাড়ুকোন। তো সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে এই হুন্ডাই মোটর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। অ্যাকচুয়ালি যে শাহরুখ খানও কিন্তু এই হুন্ডাই মোটরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং তার সঙ্গে সঙ্গে দীপিকা পাড়ুকোনকেও এরা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলো। অর্থাৎ দুজন বর্তমানে হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন দুজন। তো সঠিক উত্তর কি? অপশন সি, দীপিকা পাড়ুকোন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে জম্মু কাশ্মীর সরকার তাদের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি সনি স্পোর্টস নেটওয়ার্ক কার্তিক আরিয়ানকে ফুটবল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি বিসলেরি দীপিকা পাড়ুকোনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি টেকনো মোবাইল কোম্পানি তারাও দীপিকা পাড়ুকোনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি এই যে মুম্বাইতে যে 19তম মুম্বাই ম্যারাথন অনুষ্ঠিত হবে, তো সেখানে কেটি মুনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে 19তম মুম্বাই ম্যারাথনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ তালায়ে এবং নাসির নামক ক্রুজ মিসাইলের উন্মোচন করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ইরান। অ্যাকচুয়ালি যে এটা ইরান হবে, যাই হোক একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা ইরান হবে, ইরান। তো সম্প্রতি এই ইরান তালায়ে এবং নাসির নামক দুটি ক্রুজ মিসাইলের উন্মোচন করেছে। অ্যাকচুয়ালি ইরানের যে গভর্নমেন্ট রয়েছে না, ইরান সরকার, তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই তালায়ে এবং নাসির নামক ক্রুজ মিসাইলের উন্মোচনের কথা। এই যেখানে দেখতে পাচ্ছি এই তালায়ে নামক ক্রুজ মিসাইল, তো সম্প্রতি ইরানের উন্মোচন করেছে। অ্যাকচুয়ালি ইরানের যে রাজধানী তেহরান, সেখান থেকে 150 মাইল দূরে এর সফল পরীক্ষাও করা হয়েছে এই দুটি ক্রুজ মিসাইলের। তো সঠিক উত্তর অপশন বি, ইরান। আচ্ছা, একটু ইরান সম্পর্কে বলি। ইরানের রাজধানী হচ্ছে তেহরান, আর ইরানের মুদ্রা হচ্ছে ইরানিয়ান রিয়াল। আর বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রাইসি। পরের প্রশ্ন তো, সম্প্রতি কি অ্যাডমিরাল অ্যাপুলেটস এর নতুন ডিজাইন উন্মোচন করেছে? তো সঠিক উত্তর অপশন এ, ভারতীয় নৌবাহিনী। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি এই অ্যাডমিরাল অ্যাপুলেটস এর নতুন ডিজাইন উন্মোচন করেছে। তো আমরা জানি এই যে বিভিন্ন যে বাহিনী রয়েছে না, তাদের যে পদমর্যাদা, তাদের যে অফিসারদের পদমর্যাদা, সেগুলি বোঝাতে কিন্তু এই অ্যাডমিরাল অ্যাপুলেটস গুলি ব্যবহার করা হয়। তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনী নতুন ডিজাইন উন্মোচন করেছে এই অ্যাডমিরাল অ্যাপুলেটস এর। আচ্ছা, ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 26 জানুয়ারি 1950 সালে। সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। আর বর্তমানে ভারতীয় নৌবাহিনীর চিফ হচ্ছেন অ্যাডমিরাল আর হরি কুমার। সম্প্রতি কোন রাজ্য সরকার প্রজাপালন কার্যক্রম শুরু করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, তেলেঙ্গানা। তো সম্প্রতি তেলেঙ্গানা সরকার এই প্রজাপালন কার্যক্রম
বা প্রজাপালন ইনিশিয়েটিভ বা প্রজাপালন উদ্যোগ শুরু করেছে রাজ্যে। তো বোঝাই যাচ্ছে রাজ্যের যে জনগণ রয়েছেন তাদের সুবিধার্থে এই প্রজাপালন কার্যক্রম বা প্রজাপালন উদ্যোগ শুরু করেছে তেলেঙ্গানা সরকার। আচ্ছা, তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে রেবন্ত রেড্ডি। কিছুদিন আগে কিন্তু ইনি এই তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। আর গভর্নরকে তামিলসাই সৌন্দররাজন। পরের প্রশ্ন, সম্প্রতি কে মিস মহারাষ্ট্র 2023-এর শিরোপা জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কেতকি রাওয়াত। তো সম্প্রতি কেতকি রাওয়াত এই 2023 সালের মিস মহারাষ্ট্র এর শিরোপা বা টাইটেল জয়লাভ করেছেন। এই যে ইনি হচ্ছেন উইনার, অর্থাৎ এই টাইটেল উইনার কেতকি রাওয়াত। তো ইনি 2023 সালের মিস মহারাষ্ট্র এর শিরোপা জয়লাভ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 12তম বিশ্ব কলা মেলা 2023-এর উদ্বোধন করা হয়েছে কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সুরাত। সম্প্রতি এই গুজরাতের সুরাতে 12তম বিশ্ব কলা মেলা 2023-এর উদ্বোধন করা হয়েছে। এবং এটি কবে উদ্বোধন করা হয়েছে? এটি উদ্বোধন করা হয়েছে এই ডিসেম্বরের 29 তারিখে এবং এটি চলবে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত। তো সঠিক উত্তর অপশন সি, সুরাত। আচ্ছা, যে সুরাত, এখানেই কিন্তু বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস উন্মোচন করা হয়েছে কিছুদিন আগেই। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, সিএস রাজন। তো সম্প্রতি এই সিএস রাজনকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি এনাকে এই সম্প্রতি পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের। আমাদের যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে তাদের পক্ষ থেকেই কিন্তু এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে সিএস রাজনকে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, অযোধ্যা বিমানবন্দর। তো আমরা জানি এই যে অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে এবং কি নাম রাখা হয়েছে? তো অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম। আরেকবার বলি, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম রাখা হয়েছে নাম পরিবর্তন করে, এবং এটি করা হয়েছে এই 30 তারিখে, ডিসেম্বরের 30 তারিখে। তো সঠিক উত্তর কি? অপশন বি, অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ভারতের পেট্রো রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। তো সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে গুজরাট ভারতের পেট্রো রাজধানী বা পেট্রো ক্যাপিটাল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, গুজরাট। অ্যাকচুয়ালি যে গুজরাটে জামনগর রিফাইনারি কমপ্লেক্স রয়েছে, তো শুধু জামনগর না, এরকম বেশ কিছু কিন্তু এই রিফাইনারি কমপ্লেক্স রয়েছে গুজরাটে। আচ্ছা, গুজরাটের রাজধানী কি? গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। আর গুজরাটের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল, আর গভর্নরকে আচার্য দেবব্রত। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ভারত কোন দেশ থেকে অপরিশোধিত তেল ক্রয়ের ক্ষেত্রে রুপিতে পেমেন্ট করেছে? তো এখানে সঠিক উত্তর কি? অপশন বি, ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তো সম্প্রতি ভারত ইউনাইটেড আরব আমিরাত থেকে তেল ক্রয়ের ক্ষেত্রে রুপি, অর্থাৎ আমাদের যে কারেন্সি, আমাদের যে মুদ্রা, সেই মুদ্রাতে পেমেন্ট করেছে। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যে কার্বি যুব মহোৎসব আয়োজন করা হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 1 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।